হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি আম তেলের আচার রেসিপি। তো আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন। তো চলুন দেরি না করে দেখে নিই আমার আজকের রেসিপি। আম তেল বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম আম নিয়ে নিয়েছি। আর এই আম আমি প্রথমে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং শুকনো কাপড় অথবা টিস্যু দিয়ে মুছে নিতে হবে, যাতে আমের গায়ে একদম পানি না থাকে। এবং লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। আর দেখুন ভিতরে আটির যে অংশটা আছে এটা বেশ শক্ত হয়েছে এবং আম তেল বানানোর জন্য পারফেক্ট আম। তো এবার আচার বানানোর পালা। আচার বানানোর জন্য চুলায় আমি একটি প্যান মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন প্যানের মাঝে দিয়ে দিচ্ছি 1.5 কাপ সরিষার তেল। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন, দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো পাঁচফোড়ন ভাজা হয়ে গেছে। তো এবার আমি গরম তেলের মাঝে দিয়ে দিচ্ছি আম। আম দেয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ সরিষা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ, দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিক্স করে নিচ্ছি। এবং চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম থাকবে। তো মিডিয়াম আঁচে আমি আচারটা জাল করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ ভিনেগার। ভিনেগার দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন আরও কিছুক্ষণ জাল করে নিব। আচারের মাঝে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আস্ত রসুনের কোয়া, দিয়ে খুব ভালোভাবে নেড়ে আচার জাল করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই আচার আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আচার রোদে দেওয়ার কোনো প্রয়োজন নাই, যেহেতু আমি ভিনেগার এবং লবণ পরিমাণে বেশি দিয়েছি। তো যারা এই রেসিপিটা ফলো করবেন অবশ্যই আচারে ভিনেগার এবং লবণের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে আর রোদে দিতে হবে না। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আম তেল রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন। তো কেমন লাগলো আমার আম তেলের এই রেসিপিটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।